এজন্য সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে দুইটি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার ও বিচার চায়, আর একটা পক্ষ সংস্কার ও বিচার চায় না। একটা পক্ষ দুর্নীতিমুক্ত আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। এখন বাংলাদেশের জনগণকে, এই রংপুরের জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকব। আমরা কি গোলামীর বাংলাদেশের পক্ষে না আজাদির বাংলাদেশ? গোলামী না আজাদি, গোলামী না আজাদি, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভাইরা আমার, আমরা এই রংপুর অঞ্চলের মানুষরা দিল্লির আধিপত্যবাদ নীতির শিকার। আমাদের এই সীমান্তে ফেলানিকে হত্যা করে গুলি করে টাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের এই তিস্তা নদী আমাদেরকে কখনোই তিস্তা নদীর ন্যায্য পানি দেওয়া হয় নাই। এখন শীতকাল, আমরা তিস্তা নদীতে কোনো পানি পাচ্ছি না, কিন্তু যখনই বর্ষাকাল আসবে, বর্ষাকালে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করেই তারা বাঁধের সুইচ খুলে দিয়ে আমাদের গোটা রংপুর অঞ্চলকে তারা প্লাবিত করে দেয়। আমাদের রংপুরের মানুষের জমি জিরাত বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়, মানুষেরা সর্বশান্ত হয়ে যায়, কিন্তু পানি ছেড়ে দেওয়ার আগে তারা আমাদেরকে জানায় না। ভাইরা আমার, তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মর্যাদার এবং দায়িত্ববোধের সম্পর্ক থাকার কথা। যদি ভারতের কর্তৃপক্ষ বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ার আগে 3 দিন আগে আমাদের মানুষদেরকে জানাতো যে আমরা পানি ছেড়ে দেব, আমাদের তিস্তা পাড়ের মানুষেরা তাদের আবাদ মৌসুম বাদামগুলো জমি থেকে উঠিয়ে ঘরে নিতে পারত, তাদের নদীর পাড়ে থাকা বাড়ি ঘরগুলো অন্যত্র সরিয়ে নিতে পারত। আমরা ভারতের সাথে এমন ন্যায্যতার সম্পর্ক চাই, কারণ আমরা তো জানি উজানের পানি ভাটিতে গড়িয়ে বঙ্গোপসাগরে যাবে। আমরা জানি আমরা পানি বন্ধ করব না, কিন্তু আমরা এতটুকু চাই, পানি ছেড়ে দেওয়ার আগে 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 আমার জনগণকে সতর্ক বার্তা দিতে হবে। আমরা ন্যায্যতার সম্পর্ক চাই, আমরা প্রতিবেশী পাল্টাতে চাই না, কিন্তু এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশীর বেশে যারা খবরদারি করতে চায় তাদেরকে আমরা মাওলানা ভাসানীর সুরে সালামের মতো করে বিদায় জানিয়ে দেব। ভাইরা আমার, এই রংপুর অঞ্চলের মানুষেরা আমরা উন্নয়ন বৈষম্যের শিকার, আমরা এতটাই অবহেলিত। আমাদের এখানে কোনো শিল্প কল কারখানা নাই, আমাদের এখানে মানুষেরা ভালো করে চিকিৎসা গ্রহণ করবে তেমন কোনো ব্যবস্থা নাই, আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্বমানের দূরের কথা দেশীয় মানও অর্জন করতে পারে নাই। আমরা 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে কথা দিতে চাই,
আমরা যেমন রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে আছি, তেমন করে আমরা বৈষম্যের বিপক্ষে, বৈষম্য মুক্ত করার যে সংস্কার, রংপুরের উন্নয়নের জন্য যে সংস্কার, আমরা ক্ষমতায় গেলে সেই সংস্কারও বাস্তবায়ন করব। ভাইরা আমার, আমরা এই বাংলাদেশটাকে নতুন করে করতে চাই। আমরা মানুষের কাছে এমন ওয়াদা দিতে চাই যে ওয়াদা আমরা পরিপালন করতে পারব। দেশের অর্থনীতিকে খাদের কিনারে ফেলে দেওয়া হবে না, প্রতিশ্রুতি রক্ষা করা হবে না, এমন কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া আমাদের কাজ না। বিধবা ভাতার কার্ডের টাকা আমার মা বোনেরা বুঝে পায় না। তোমরা যে ফ্যামিলি কার্ডের টাকা তাদের কাছে পৌঁছায় দিবা, তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা এই বন্টনটাকে সঠিক করতে চাই। আমরা ন্যায্য হকদারদের কাছে পৌঁছাতে চাই। আমরা ন্যায় বিচার চাই। আমরা যার যেটা হক তাদের কাছে পৌঁছাতে চাই। ভাইরা আমার, আমরা একটা স্বচ্ছতার রাজনীতি চাই, জবাবদিহিতার রাজনীতি চাই। আমরা বাংলাদেশের সকল পক্ষকে ধারণ করে একটা সম্প্রীতির বাংলাদেশ বানাতে চাই। আমরা যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সম্প্রীতির শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করছি, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল সহ সকল জনগোষ্ঠীর মানুষেরা 10 দলীয় নির্বাচনী ঐক্যের কাছেই সব থেকে বেশি নিরাপদ। সেই নিরাপত্তার চাদরে সকলকে সাথে নিয়ে আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাই। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে একটু আনন্দ আর শান্তির স্মরণীয় মুহূর্তের ভিন্ন অভিজ্ঞতা নিতে চলে